আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মারকাজুল হেদায়া এই মাদ্রাসা করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে উপস্থিত আজকের এই দাওরা হাদিস এবং ইফতার বিভাগের বিদায় এই ছাত্র অনুষ্ঠানে আজকে স্টেজে উপস্থিত সমস্ত শিক্ষক মণ্ডলী, উপস্থিত মহতামিম, উপস্থিত আমাদের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের কিছু সংখ্যক ব্যবসায়ী এবং উপস্থিত আমার সামনে আজকে যারা বিজ্ঞ এলমি যোগ্যতা নিয়ে যারা বিদায় হতে যাচ্ছে, তার সবাইকে, সকল ছাত্রমণ্ডলীকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে বিদায় অনুষ্ঠানের কথা বলছি, আসলে আমি একটু বিপরীত বলতে চাচ্ছি যে বিদায় শব্দ না, আমরা স্থান পরিবর্তন। আমরা বলতো কেউ বিদায় না, বিদায় আমরা কেউ বিদায় না, আমরা কি করছি? স্থান পরিবর্তন করছি। আমরা এখানে যারা মারকাজুল হেদায়া, যারা এখানে শিক্ষা গ্রহণ করছি এবং আমার এখানে যারা শিক্ষক মণ্ডলী আছে, তারা এই মারকাজুল হেদায়া সবাই এই মাদ্রাসার সদস্য। আমরা একদিন এই পৃথিবীতে কেউ থাকবো না। আজকে যে শিশু জন্মগ্রহণ করছে, সেই শিশু সহ যত মানুষ দুনিয়াতে আছে, আমরা কিন্তু কেউ 110 থেকে 120 বছরের মধ্যে, 100 বছরের মধ্যে কেউ থাকবো না। থাকবো? কেউ আমরা থাকবো না। আমাদের থাকবে কি? শুধু আমরা। তাহলে আমরা সবাই, মানে এটা কিন্তু বয়সের কোনো সীমাবদ্ধতা নাই। আমরা কিন্তু দুনিয়ার থেকে কি হব? স্থান পরিবর্তন করব। তাহলে আমরা সবাই চাই এই মারকাজুল হেদায়ার যারা সদস্য আছে, আল্লাহ যেন আমাদেরকে এই স্থান পরিবর্তন করে আমাদেরকে একই জান্নাতে বসবাস করার তৌফিক দান করেন। আমরা সবাই বিদায় না, আমরা সবাই মারকাজুল হেদায়ার সদস্য ইনশাআল্লাহ। যারা আজকে 41 জন ছাত্র যারা দাওরা হাদিস সর্বোচ্চতর লেখাপড়া অর্জন করলো এখান থেকে, এবং 10 জন ইফতার বিভাগে যারা আজকে আমাদের থেকে মানে এই মাদ্রাসার মুক্তি হয়েছে। আসলে আপনারা জানেন যে জেনারেল শিক্ষা আর মাদ্রাসার শিক্ষা কিন্তু এক নয়। যে মাদ্রাসার সর্বোচ্চতর শিক্ষা করতে হলে মেধাবী ছাত্র হতে হবে। এটা কি আপনারা জানেন, বুঝেন? তাইলে কি আপনাদেরকে আল্লাহ মেধাবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে? আর যারা জেনারেল বড় একটা অংশই তারা মেধাবী না। কারণ মাদ্রাসার শিক্ষা গ্রহণ করতে যেই কষ্ট করা লাগে, জেনারেল শিক্ষা করতে এই কষ্ট করা লাগে না। এটা আমি অনেকটা উপলব্ধি করি যে জেনারেল শিক্ষা করা সহজ, মাদ্রাসা শিক্ষা করা কঠিন, এবং উচ্চতর লেখাপড়া করতে মাদ্রাসা সেখানে লাগবে মেধাবী ছাত্র। তাইলে আপনারা যারা এখানে এই আমার সামনে যারা উপস্থিত, এরা তো সবাই ইনশাআল্লাহ মেধাবী। মেধাবী না? এই জন্য কি শুকরিয়া আল্লাহ দরবার করা দরকার আছে না? দরকার নেই? আছে? আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি আল্লাহর খাঁটি গোলাম হইতে চাই না চাই না? চাই। মুখে না অন্তরে? আমরা আল্লাহর কি করতেছি? এই যে আমরা দুনিয়ার এই আল্লাহর জমিনের উপরে কার গোলামি করি? কার? আল্লাহ। আমার দাদা যেই গোলামি করছে, আমার বাবা যেই গোলামি করছে, আমি যেই গোলামি করতেছি, কার গোলামি? আল্লাহর বাগানের চর্চা করতেছি। কি করতেছি? আমরা যেখানে যতটুকু আমরা উপার্জন করি, সেই উপার্জনটা কি? আমি কি এই উপার্জনটা দিয়া 24 তলা বিল্ডিং যা আছে সব মজুদ করার কি আমার কোনো সুযোগ আছে?
আমার ফ্যামিলির ভরণ পোষণ, ছেলে মেয়ে বউগুলি সবার কি করা, ভরণ পোষণ করা। আমি গোলামি কার করতেছি? তাই আমার সামনে যারা আপনার উপস্থিত, আপনারা কিন্তু নিজের অনেক কিছু করতেছেন। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা গোলামি কার করছে? আরেকটা শক্তি, শয়তানের শক্তিটা কে দিছে? শয়তানে নিজে নিজে এই শক্তি পাইছে, আল্লাহ দিছে। কি কারণে দিছে? আমাদেরকে পরীক্ষা করার জন্য। যে আপনাকে আমাকে আল্লাহ পাক একটা জান্নাত দিব, এই পৃথিবীর 10টার সমান, এমনি দিয়ে দিব? পরীক্ষা ছাড়া দিয়ে দিবে সহজে? আপনার এখানে যারা আজকে দাওরা হাদিস যারা মানে 41 জন 10 জন যারা মানে 1% মুক্তি হয়েছেন, এরা মানে লেখাপড়া না কইরা তাইলে আল্লাহ জান্নাত আপনাকে দিবে, এইভাবে দিয়ে দিবে। তো শয়তানকে শক্তি দিব না, এই জন্য আল্লাহ শয়তানকে শক্তি দিচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের এই মাদ্রাসায় জন্মলগ্ন থেকে যতগুলা ছাত্র, যারা শিক্ষক, তারা আমাদের কি, আমাদের এই মার্কাতুল হেদায়ার সদস্য। আমি আপনাদেরকে একটা বলতে চাচ্ছি যে এই মার্কাতুল হেদায়ার জন্য আমি আজকে একটা ঘোষণা দিতে চাচ্ছি যে এই যারা ছাত্র আমাদের থেকে মানে স্থান পরিবর্তন হচ্ছে এবং আমাদের যারা শিক্ষক মন্ডলী, তাদের জন্য মানে সুদ মুক্ত একটা কর্জা হাসানার ব্যবস্থা রাখতে চাচ্ছি। আমি 10 লক্ষ টাকার একটা প্রথম ফান্ড দিচ্ছি, যে এই 10 লক্ষ টাকা কি দেওয়া হবে, এই আমাদের মার্কাতুল হেদায়ার যারা সদস্য থাকবে তাদের মাধ্যমে তাদেরকে এই কর্জা হাসানা দেওয়া হবে। কর্জা হাসানা আজ আমরা নিব, আমরা কিন্তু রিটার্ন করলে আবার আরেকজনে পাবে। আমরা নিয়ে আবার সবাই মানে একবার জনম কর্জা হাসানা যেন আমরা না নিই। আমরা সবাই এখানে জ্ঞানী কি, কোরআন হাদিসের জ্ঞানী। আমরা জ্ঞানী কি, কোরআন হাদিসের জ্ঞানী। তাইলে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেই বোঝানটা হইল যে আমাদের তাকওয়া কার উপরে থাকতে হবে? আল্লাহর উপরে। আমরা যদি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করি, এই যে আজকে যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেল, তাদের কি করবে? তারা কর্মজীবনে ঢুকবে। সেই কর্মজীবনটা যদি আল্লাহর উপরে সঠিক তাকওয়া না থাকে, আল্লাহ যেটা বলতেছে তুমি ধৈর্যশীল হও সকল ক্ষেত্রে, সেটা আমি ধৈর্যশীল হইলাম না, তাইলে আমার এই শিক্ষা জীবন শেষে আমার যে মানে কর্মজীবন, আমার পারিবারিক জীবন, সেখানে কি আমি সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে আমার সর্বপ্রথম লাগবে কি লাগবে? আমার আল্লাহর উপরে তাকওয়া লাগবে এবং আমার ধৈর্য ধারণ করতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আমরা এখানে সবাই মার্কাতুল হেদায়ার সদস্য। আল্লাহ এক একজন আলেমরে এক এক ফুলের প্রতিষ্ঠিত করছে। আমি এত আলেমের বয়ান শুনছি, এক এক আলেমের এক একটা স্টাইল। এটা কে দিছে? এই ক্ষমতা একমাত্র শয়তানের নয়, ক্ষমতা কার? আল্লাহ। এই আপনারা যারা আমার সামনে উপস্থিত আলেম, আপনারা কি লেখাপড়া শিখছেন দিনের খেদমতের জন্য না শয়তানের খেদমতের জন্য? কার জন্য? দিনের যদি আমরা খেদমত করতে চাই, তাহলে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার ধারা কয়জন লোকের দিনের সেবা পাই, কোরআনের আলোর সেবা। আমি একজন ব্যক্তি দায়রা হাদিস শিক্ষাগত যোগ্যতা আমাকে আল্লাহ তৌফিক দিয়েছিল দেখি আমি করতে সম্ভব হয়েছে। একজন হাফেজ একটা সূরা মুখস্থ করতে পারি না, আর একটা লোক সে 30 পারা হেফজ মুখস্থ রেখে আছে না তার? এটা কি কার কারিশমা? ওই ব্যক্তির কারিশমা? কারিশমা কিন্তু একমাত্র আল্লাহ। তাহলে আমরা যারা এখানে এলবি যোগ্যতা গ্রহণ করলাম, তারা যদি মনে করি যে আমার ধারা কয়জন লোককে কোরআনের আলো আমি দিতে পারলাম, দিনের আলো দিতে পারলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা কয়জনকে দিতে পারলাম? আমাদের প্রত্যেকটা লোক যারা আমরা এখানে এলমি যোগ্যতা গ্রহণ করেছি, আল্লাহর কাজ দ্বারা কিন্তু জবাবদিহিতা করতে হবে। কি করতে হবে? না করতে হবে যে আমার দ্বারা কয়জন লোক আলোকিত হয়েছে কোরআনের,
কয়জন লোককে আজকে রাস্তায় যে সময় আমরা বাইরে এসব বেপরদা ব্যয়বনা, আজকেও সকালবেলা আমি 3 বার চক্ষু বুঝি গাড়ি তুলতে। তাইলে এটা কি মুসলমান দেশ না? আপনাদের সামনে যা এই যে টুপি দাড়ি সুন্নতি মনে হয় যে পরিপূর্ণ মুসলমান দেশ। আল্লাহ কবুল করুন। রাস্তায় বাইরে এলে কি আপনার মুসলমান দেশ বললে মনে হয়? হ্যাঁ, তাইলে আমাদের যে এলমি যোগ্যতা সেটা আমরা কতটুকু কাজে লাগাইতে পারতেছি, কতটুকু কাজে লাগাইতে পারছি, কতটুকু আমরা কাজে লাগাইবার পদক্ষেপ গ্রহণ করছি। যে আমাকে যে আল্লাহ একটা দায়িত্ব, এলমি যোগ্যতার দায়িত্ব দিল, সেই দায়িত্বটা আমি কতটুকু আমি প্রয়োগ করতে পারতেছি, আমি কতটুকু করতেছি। আরে ভাই, এই দুনিয়াতে যারা টাকার অভাব কারোই কোনোদিন যাবে না। আমি আপনাদের এখানে যে দাঁড়াইয়া মোটাল হিসাব বলতেছি, আমারও অভাব যাচ্ছে না। তাহলে আপনারা জায়গায় আপনার অভাব যাবে? ব্যাংকের যত বাংলাদেশের কর্মকর্তার যত ঊর্ধ্বতন যত বেতন পায় সবাই সাথে আলোচনা করি যে অভাব কারই যায় না। যাওয়ার কারণ কি? এটা আল্লাহর কারিশমা। কার কারিশমা? যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে বুকের ভিতরে একটা পাথর দিয়ে রাখছে, যে বান্দা তোরা পাথর দিয়ে চাপটা রাখছি আমার নাম দেখতে থাকবে, শুধু তোর শান্তি, অন্য কোনো জায়গায় শান্তি। আমাদের আজকের অঙ্গীকার, সে অঙ্গীকার হলো আমরা কি করব? আমরা দ্বীনের আলো, কোরআনের আলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করবো যে এইটাই আমাদের কাজ। আর রিজিকের ব্যবস্থাপনা যেটা, এটা আল্লাহর তৌফিক। যে টাকা পয়সা ধন দৌলত এটা কিন্তু কোনো ব্যক্তির দেওয়া কোনো জিনিস না। আমি আপনাকে 10,000 টাকা 50,000 টাকা 5 লাখ টাকা দিয়ে দিতে পারবো, এটা কিন্তু আপনার সমাধান কোনো আসবে না। একমাত্র সমাধানের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা এই এলমি যোগ্যতাকে সমাজ সম্বন্ধে, কারণ বাংলাদেশের সরকারি যত অফিস আদালত ঘুষের ব্যবসা ছাড়া কোনো কিছুই চলে। এই ঘুষের ব্যবসা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে ঘুষের ব্যবসাটা ভালো বুঝে। তাইলে ওই লোকটার কি নামাজ হচ্ছে? সমস্ত গুনাহ অপরাধ তসলিস কাজ থেকে নামাজ যদি আমাকে বিরত রাখতে না পারে, তাহলে কি আমার নামাজ হচ্ছে? তাইলে আপনারা কোনো অফিসের কোনো কাজে, মুফতি সাহেব একদিন আমার বলে পানির যে এখানে ওয়াসারে হেরো বলে টাকা ঘুষ দেওয়া লাগবে মাদ্রাসা। কেন জানি জাফর সাহেব নাকি, আমাদের মুফতি জাফর সাহেব যে ঢাকা, হ্যাঁ আমার একদিন বলছে যে মসজিদেরও নাকি ঘুষ দেওয়া লাগবে। তাইলে আমরা তাই এলমি যোগ্যতা আমরা কোন কাজে ব্যবহার করতেছি? নিজে যদি নিজের ব্যবহার করি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে। আমাদের কি করতে হবে? ইনশাআল্লাহ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যে বাংলাদেশের সুদখোর ঘুষখোর হারাম করে যন্ত্রণায় আজকে দেশের অর্থনীতি আমাদের শেষ হয়ে গেছে, আমাদের মানুষের দেশের চরিত্র শেষ হয়ে গেছে। কি হয়েছে আজকে দেখেন, আমি গত সপ্তাহে একটা শাহজালাল ব্যাংকের একটা অনুষ্ঠানে গেছি, আমাকে দাওয়াত দিয়েছে, ওখানে এমডি ডাইরেক্টর সবাই আছে। এখন যাওয়ার পরে আমাকে একটা ফুলের তোড়া, আজকে মুফতি সাহেব আপনার ফুলের তোড়া দিলেন, দিয়ে চতুর্দিকে মোবাইল করছে, আর আসলে আমি ছবি তুলেন। মহিলা ছাড়া যদি ছবি তুলতে আর একটা তোলে, এখন দেখে যে মহিলা ছাড়া ছবি তোলার কোন ব্যবস্থা। এই ইসলামী ব্যাংকগুলো আল্লাহর কাছে কি জবাব দিবে? আমরা তো বলতেছি যে ইসলামী ব্যাংকিং করতেছি, কিন্তু এই যারা এই মানে ব্যবস্থাপনা ব্যাংকিং আছে তারা কি জবাব দিবে আল্লাহর কাছে? বেপরদা ব্যয়পনা ব্যাংকারদের যন্ত্রণায় এখন আমরা ইসলামী ব্যাংকিং এ যেতে পারছি না, ব্যাংকে যাইতে পারি না। আমি এখন খুব কম যেগুলা প্রয়োজন হলে চক্ষু বুঝা ম্যানেজারের রুমে ঢুকি। এগুলা কি সুদী ব্যাংক না ইসলামী ব্যাংক? ইসলামী ব্যাংক। তাইলে এই ব্যবস্থাপনা আমাদের দেশে নষ্ট কে করলো? বিগত গভর্নমেন্ট। আমাদের ইসলামী ব্যাংকিং এ বেপরদা ব্যয়পনা মহিলা ছিল না। বিগত গভর্নমেন্ট আমাদের এই
ব্যবস্থাপনাটাকে, ইসলামিক ব্যবস্থাপনাটাকে ধ্বংস করছে। ধ্বংস করছে ইসলামী ব্যবস্থাপনা, ধ্বংস করছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা, ধ্বংস করছে আমাদের সামাজিক ব্যবস্থাপনা। তাইলে ওই টাইমটা আমরা পাইছি কি? সবাই দেখছি যে ওই দলের লোক হয়ে গেছে। আমার আজকাল এই দলের লোক খুঁজে পাই না, আরেক দলের লোক সবাই আমরা দেখি না, দেখি না? হ্যাঁ, তাইলে আমাদের পরিবর্তন কোথায়? আল্লাহ বলতেছে সৎ কর্ম করলে তার প্রতিদান দিব কি 10 গুণ। এটা তো আপনারা আমাকে ভালো জানেন। কয় গুণের কথা বলছে আল্লাহ? হ্যাঁ, 10 গুণ। আর যদি আমি যা গুণের কাম করি তার দিব কি 10 গুণ না 5 গুণ, 3 গুণ? গুণ করা একটা। তা আল্লাহ কি মেহেরবানি করছে না দয়া করছে? হ্যাঁ, আল্লাহ আমাদের প্রতি অতি মেহেরবানি, অতি দয়া করে। তাইলে আমাদের সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করতে হয়, তাইলে আমাদের সকল ক্ষেত্রে লোক দরকার কি? সৎ লোক না অসৎ লোক? যদি আমাদের সৎ লোক থাকে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কি হবে? সৎ হবে। আজকে যারা সমাজ ব্যবস্থাকে খারাপ করলো, সমাজ ব্যবস্থাটাকে নষ্ট করলো, তারা আল্লাহর কাছে কি জবাবদিহিতা করতে হবে না? করতে হবে না? আর আমরা যারা সমাজ ব্যবস্থা ভালো করার জন্য চেষ্টা করলাম না, তাহলে আমাদের কোনো জবাবদিহিতা নাই। দেখেন, আমরা সকল ক্ষেত্রে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা ফলো করি, আমরা আপনারা এমনি যোগ্যতার লোক, আমি কিন্তু এমনি যোগ্যতার লোক না। আপনাদের সাথে থাইকা আমি কিছু আপনাকে বাতাস লাগছে আমার বিষয়, বুঝছেন? যে আমি কিন্তু এলবি যোগ্যতার লোক না। আমার বাবা আলেম আমাদেরকে ভালোবাসতো। আমি প্রাইমারি স্কুলের থেকে আলেম আমাদের ইনশাআল্লাহ ভালোবাসি, বুঝছেন? তাহলে ওই আলো কি লাগছে? ওই আলো আমার গায়ে লাগছে ইনশাআল্লাহ। কি লাগছে না? লাগছে। আমি কিন্তু আমার এলবি যোগ্যতা নাই। দেখেন, তাহলে আমাদের এই যে মার্কাজুল হেদায়ার যারা সদস্য, তারা কি আমরা আজকে অঙ্গীকার করতে পারি যে আমরা সমাজ ব্যবস্থার চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। কি করতেছে? পরীক্ষা করতেছে। আমি 2020 সালে বাইতুল্লাহ উমরা করতে গেছি, সে সময় ওই টাইমে এই করোনার প্রভাব আছে। আমার মনে মনে জাগলো যে আল্লাহ বুঝে আমাদেরকে এই বাইতুল্লাহ থেকে বাইর করে দিল। আমার একটা কেন জানি মনে মনে জাগলো, এই লোকগুলা যা শুরু করছে, হ্যাঁ, এহরাম করা অবস্থায় তার বেহাপনা মহিলার সাথে এই মোবাইলের যে কি কয় এটারে সেলফি না ভিডিও করে কথা বলে। এখন আমিও চক্ষু বুঝে থাকতো, তা আমার একটা মনে মনে আসতো যে আল্লাহ নাকি এই বাইতুল্লাহ থেকে আমাকে বাইরেই করে আনে সবাই। আল্লাহ তো কদিন করে বাইরেই করেছে। আরে যদি আমাদের করোনা হয়, রোগ হয়, যত কিছু ভাইরাস হয়, বাইতুল্লাহ বেড়াটা রাখছে, যে সঙ্গে উমরা ছাড়লো ধরতে যাবে। আমাদের কোন ফরিয়াদ যদি আল্লাহ দরবারে কবুল হয়, তো সর্বপ্রথম কোথায় দর্শন হয়? বাইতুল্লাহ না? বাইতুল্লাহর উপরে তো দর্শন হয়। কিন্তু আবার ভুল কইতেছেন নাকি মাসলা? হ্যাঁ, তাহলে বাইতুল্লাহর উপরে দর্শন হয়, তাহলে এই জায়গা ধরতে দেন। কি করছে? আল্লাহ সব বাইক দিয়েছে, তখন আল্লাহ লাগবে না। এইবার আবার গেলাম আমরা, হ্যাঁ যে একই করছে, আমরা পরিবর্তন করি। আমরা কি পরিবর্তন হয়েছি? পরিবর্তন হয়েছি? সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 500 কোটি অমুসলিম। এই অমুসলিমের কালচারে গ্রাসে আমরা যেরকম এক বোতল পানি যদি এই ফ্লোরিডা ডাইকা দিই, পিঁপড়া যেরকম ভাইসা যাচ্ছে, পিঁপড়া কি 10 ফিট পানির ভিতরে বাঁচতেছে? কয় মিলি পানির ভিতরে বাঁচতেছে? পিঁপড়া কি ভাইসা যাচ্ছে না? আমরা এই 500 কোটি অমুসলিমের কালচারে আমরা মুসলমানরা এইভাবে ভাইসা যাচ্ছি। এটাকে আমরা উপলব্ধি করি?
যে এই 500 কোটি অমুসলিমের কালচার মোবাইলের ভিতরে ঢুকে গেছে। মোবাইল যদি এখন চক্ষু বুঝা মোবাইল ছাড়তে হয়, চক্ষু বুঝা মানে আবার মহিলার শরীরে চক্ষু বুঝা করা কি করা। তাইলে আমাদের কি ইসলামিক মিডিয়ার প্রয়োজন আছে না নাই? মুসলমানদের আমরা পিছিয়ে আছি কেন? মুসলমানরা আমরা টাকা খরচ করছি ওই শয়তানের পিছে, টাকা খরচ কোন দিনের পিছে খরচ করছে। যদি আমরা দিনের পিছে খরচ করতাম তাহলে সারা পৃথিবীতে মুসলমানদের টাকা কিন্তু কম নাই। আমাদের টাকা মুসলমানদের আছে। মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টে যারা ধন সম্পত্তির মালিক হাতের কি টাকা কম আছে? নাই। তারা খরচ কোথায় করতেছে? ক্ষমতার লালসায়, ক্ষমতায় থাকার জন্য তারা ওই জায়গায় টাকা খরচ করতেছে। আমাদের বিগত গভর্নমেন্ট ক্ষমতায় থাকার জন্য চেষ্টা কি কম করছে? যে সংখ্যা 2009 সালে সে ক্ষমতা গ্রহণ করছে, $54 মিলিয়ন, $54 মিলিয়ন আমাদের রিজার্ভ ছিল। যে সংখ্যা সে পলায় যায় সে সংখ্যা তার রিজার্ভ ছিল মাত্র 7। চেষ্টা চলবে কিভাবে? হাজার হাজার কোটি টাকা কাগজের টাকা ছাপাইয়া সরকারি কর্মকর্তাকে বেতন দিয়া আমরা যারা মানে মিল ফ্যাক্টরি চালাই, আমরা সীমিত আয়ের যে লোকজন সবাই ধ্বংস করেছি। তাইলে সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করা না যায় তাইলে আমাদের এলমি যোগ্যতারও কল্যাণ হচ্ছে। আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমি যে আল্লাহ আমাকে যে মেধা শক্তি দিছে, যেটা আমি বললাম যে অল্প মেধা দিয়ে মাদ্রাসায় শিক্ষা করা যায় না, এটা শিক্ষা করা যায় জেনারেল। তাইলে এই লোকগুলাকে তো আল্লাহ সিলেকশন করছে, যাদেরকে মেধা দিছে তাদেরকে সিলেকশন করছে যে তোমাদেরকে আমি এলমে যোগ্যতা দিলাম, এই যোগ্যতা তুমি কি কাজে লাগাই না? তোমার নিজের কাজে। আমরা সবাই আল্লাহর কাছে তাকওয়া অর্জন করি। সকল সমস্যার সমাধানের মালিক একমাত্র আল্লাহ। আমি আজকের থেকে বলতে চাচ্ছি যে আমরা মার্কাজুল হেদায়াত যারা সদস্য তাদেরকে আমাদের মোতামিম মুফতি বাকিবিল্লাহ, হাফেজ বাকিবিল্লাহ সাহেব, উনি এটার একটা আমরা আমাদের এখান থেকে একটা সদস্য, আমাদের হেড অফিসের একটা সদস্য নিয়ে আমরা কি করবো, মাদ্রাসা মার্কাজুল হেদায়াত কর্জে হাসেনার সদস্য যারা এই মাদ্রাসার যারা সদস্য হবে তারা এই কর্জে হাসেনা ফ্যাসিলিটিটা ইনশাআল্লাহ পাবে। কে আমরা সুদ মুক্ত জীবন যাপন করতে চাই নাকি? দেখেন, আপনি অনেকে বলছেন যে আমাকে দেখেন নাই, আসলে ব্যস্ততার কারণে অনেক কিছুই সমস্যার সমাধান হয় না। কারণ আমরা একটা দুনিয়ার পেরেশানি নিয়ে আছি, আপনারা আছেন আখিরাতের পেরেশানি নিয়ে। কি করা, কিভাবে এলমি যোগ্যতা অর্জন করা যায়? আমরা আছি কি দুনিয়ার পেরেশানি নিয়ে। দেখেন, আমি যে জামাটা পড়ছি, জামাটার দাম কত বলেন তো? 2200 টাকা। আমি যে জুতা পরি, জুতাটার দাম হলো 2900 টাকা। 3 বছর হয়েছে ছিল না। আমার হলো এক জোড়া জুতা ছিল, আরেক জোড়া আমি পরি। তা আমার বাসায় ফ্লোরে পরার জন্য কুরিয়ার থেকে এক জোড়া স্যান্ডেল আনছিলাম, প্লাস্টিকের স্যান্ডেল, 2016 সালে। সেইটা এখনো ছিল না, বুঝছেন? এক জোড়া বাসায় করি ফ্লোরে, আরেক জোড়া আমি বাইরে ইউজ করি। এক জোড়া জুতা ছিললে আরেক জোড়া আমি বানাই। এই পাঞ্জাবি এক লগে 10টা বানাই, ছিললে 10টা, আবার বানাই 10টা। পায়জামা ছিললে 10টা কিনি। আঙ্গুরের 37 নম্বর আয়াত দুইজনে পাঠ করছে। এই আয়াত আল্লাহ আমাকে বহুতবার পড়ার তৌফিক দিয়েছে। যে আল্লাহ এই আয়াতে কি বলতেছে, তাইলে আমার কি অপচয় করার কোন সুযোগ আছে? প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশন রাখছে। আমার আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকে, আল্লাহ আমার কি দেখাইবে? দেখানোর কোন রাস্তা আছে? দেখাইব আমাকে শয়তানের দিক নির্দেশন দেখাইব। সমস্ত
বাংলাদেশের রিজেক্ট লোক আমার ফ্যাক্টরিতে চাকরি দিচ্ছে, ফ্যাক্টরি চালাইতে পারি। এরকম করতে 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 তারপরে আবার খাইও, তারপরে গাঁজা গাছ লাগে। এখন কত গাঁজা, আমি নিজে গাঁজা ঘোরের বিচার করিলা বহু লোকের বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে একদিন আমার মাথার ভিতরে ঢুকলো যে গাঁজা ঘুরতো মানে এইভাবে কোনো বাচ্চা যতই দিই এক গাঁজা করে বা 10 গাঁজা করে দিলে 20 গাঁজা করে দিবে, তারপর তো গাছ হয়ে লাগাই হবে গাঁজা। এই যে আপনার টব আছে না, টব আইন না, টবের গাঁজার গাছ লাগাই গাঁজা বোধহয় কঠিন কাজ। তাইলে কি হইলো, আমার মেমোরিতে আল্লাহ ঢুকাইলো যে না এগুলির এইভাবে কাজ হইল। এটা কি করতে হইব, এগুলো দিনের দাওয়াত দিতে, নেশা করা কাজ হইল কি দুনিয়া হইল। আমার প্রোডাকশন হইতো কত 65 70, আর এখন আমার প্রোডাকশন হয় কত 90 থেকে 95 98%। তাহলে আমি কি দুনিয়াতে কামিয়ে লাভ হইল নাকি? আর আখেরাতে কে দিব? আখেরাতের চেষ্টা আমরা যারা এখানে করতেছি, এই প্রতিদান কে দিব? আল্লাহ দিব না মানুষ দিব? আল্লাহ অঙ্গীকার করছে যে এই প্রতিদান আমি কি দিব, আমি দিব। তাহলে প্রতিদান যেটা জমা হয়ে গেল, প্রতিদান জমা কি এরপরে দেখা গেল হে লোক বলে মুক্তি দেখো তো কি লোক আইলো পারি না, হ্যাঁ সব নষ্ট করে হারাইব পরে, হ্যাঁ বলে কামিল পাস। আমাদের চেষ্টা যদি আমরা করি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাত দুটোই ইনশাআল্লাহ কামিয়াবি হবে না? এই জন্য আমরা চেষ্টা করি। চেষ্টা আজকে আমরা বলি যে আমরা যারা মার্কাজুল হেদায়ার সদস্য হবে তাদেরকে প্রতি 3 বছর পর পর আমরা একটা নিয়ে সেমিনার করবো ইনশাআল্লাহ। এটা প্রয়োজন বলে মাদ্রাসার খোলেন না, আমরা মানে যাব হলে যাব আমরা কি যাব হলে যাব, কি করব 3 বছর পর পর আমাদের এই সদস্য মার্কাজুল হেদায়াত যারা সদস্য হবে ইনশাআল্লাহ তাদেরকে আমরা নিয়ে 3 বছর পর পর একটা সেমিনার করব। কে আমরা রাজি আছেন তো সবাই? এই সেমিনার আমরা করব আসলে কে কি কাজ আমরা করতেছি, যেখানে আমাদের এই সেমিনারটা এই সদস্য থাকবে যে আমরা আসলে এলমি যোগ্যতা আমাদেরকে শিখাইল আল্লাহ, তাইলে আমরা কে কি কাজ করতেছি, আমরা কি শয়তানের নিচে করতেছি না আল্লাহর নিচে করতেছি? আমরা কিন্তু অনেক আলেম, আমার কথা কিন্তু আপনারা অসন্তুষ্ট হবেন না, যে আমরা এলমি যোগ্যতার পরেও এখন মাইক ফাড়াইয়া মানুষজন কান ফাড়াই ফেলাইলো, ওয়াজ নসিহত সব করে একবার যদি তারে খোঁজ লইয়া দেখা দেবে প্রজন্ম জানাতে পারবে, তাইলে কি ওই ওয়াজ নসিহত শুন না কোন লোক হেদায়েত হবে? হবে হবে? তা আমরা কি এই এলমের যোগ্যতা নিব? এরকম এলমের যোগ্যতা যেন আল্লাহ আমাদেরকে না, আমাদের এরকম এলমের যোগ্যতা দেব যেটা দিয়া কি দুনিয়া আখিরাত কামিয়াবি হয়। আমি দুনিয়ার মানুষের কল্যাণের জন্য সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে এবং চেষ্টা করতেছি, এবং আখিরাতের কল্যাণ তো আমাকে আল্লাহ নিজ হাতে দিবে না? আমাদের চেষ্টা এই মার্কাজুল হেদায়ার যে চেষ্টা, এই মার্কাজুল হেদায়াত বাইতুল্লাহকে সামনে রেখে এই মার্কাজুল হেদায়ার নাম লিপিবদ্ধ করা হয়েছে ইনশাআল্লাহ। এই জায়গাটা মুফতি সাহেবের কাছে জমা আছে, এখানে এই জমা আছে না, জমা আছে। দেখেন বরকতের মালিক কি। আমি জীবনে ওয়াদা করছি যে এই বিল্ডিংটা কমপ্লিট না করে আমি আমার কোনো একটা ফ্ল্যাটও কিনবো না, একটা বাড়িও বানাইবো না, আমি করি নাই। 10টা কমপ্লিট করার পরে তারপর আমি করছি। কেন করিনি? আমার একটা মনের ই ছিল যে আমার ওয়াইফ আমাকে বলছে বাড়ি বানাইতে পোলাপাইন বড় হইতেছে এই শীত। মূলত কথা হইল আপনারা তো এলমি যোগ্যতা লোক, আল্লাহ তো কোরআনের আয়াতে একটা বলতেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট। তাইলে আমার এই বাড়িঘর বানাইতে হইব, বিল্ডিং বানাইতে হইব, ফ্ল্যাট কিনতে হবে, তাই আল্লাহ কি আমার ছেলে মেয়ের জন্য যথেষ্ট না? যদি আমি পেরেশানি করি যে আমার বাড়ি বানাইতে হইব, ঘর বানাইতে হইব,
এটা তো শরীয়তে বাসস্থানের প্রয়োজন, কিন্তু আমি একটা আবেগে একটা উদাস হয়ে গেলাম, আমার এটা বানাইছি। আমি যদি আল্লাহর সাহায্য চাই যে আল্লাহ তুমি আমাকে এটা ব্যবস্থাপনা তোমার তরফ থেকে করে দাও, তোমার রহমত থেকে করে দাও। আল্লাহর কাছে কি কোনো রিজিকের প্রশস্ততার অভাব আছে? ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব আছে? তাইলে আল্লাহর কাছে চাওয়ার কেন আমার অভাব? আমার চাওয়ার অভাব কেন? তাইলে চাওয়ার যদি অভাব হয় তাহলে কি আমার তাকওয়া আছে না নাই? তাহলে আমি নিজেই তো করবো না। আমি ওয়াদা করছি যে আমি কোনো ফ্ল্যাট বাড়ি করবো না, আমি করি নাই। তাহলে এখন কি আল্লাহ আমার ফ্ল্যাট বাড়ি দেয় নাই? আটকে রাখছে? কোনো রাখে না। তাহলে এই বিল্ডিং মানে যে সময় 10 টাকা করি, যে সময় আমি বাড়ি আমার বানানো দরকার, আমার ফ্ল্যাট কেনা দরকার, আমি আমার কোম্পানি থেকে 2 কোটি টাকা লোন দিয়া তারপরে বিল্ডিং কমপ্লিট করেছি। কারণ কমপ্লিট করা তার দরকার তাড়াতাড়ি, কারণ কমপ্লিট যদি আমি না করি তাহলে আমি ফ্ল্যাট কিনতে পারছি না, আমি বাড়ি বানাইতে পারছি না। এটা কি আল্লাহ হয়ে গেছে না? কবুলের মালিক একমাত্র আল্লাহ। আমাদের কোনো কিছু দেখবে না, আমাদের তাকওয়া দেখবে আল্লাহ। তাহলে আজকে আমরা এখানে অঙ্গীকার করব যে আল্লাহ তুমি আমাদেরকে যে ইলমি যোগ্যতা দিছো তোমার দরবারে শুকরিয়া কোনো শেষ হবে না। আল্লাহ যেহেতু বলছে যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি, নদী নালা যার যদি কালি বানায় আর সমস্ত বৃক্ষলতা দিয়ে যদি কলম বানায়, তার প্রশংসার কোনো শেষ হবে না। হবে? শেষ হবে না। এর প্রমাণ আমি, আপনারা ইনশাআল্লাহ আমি এর প্রমাণ আমি করব। কারণ আমি যেখানে যেটা বলছি দেখছি যে এটা আমার জন্য ভালো হয়, দেখছি এটা হয় না। তারপরে যেটা হচ্ছে এটা দেখছি যে আল্লাহ সব আমি তো করব। এই পৃথিবীতে হাদিসের রেফারেন্স রয়েছে, পৃথিবীতে যত পরীক্ষা হচ্ছে পরীক্ষার কোনো প্রশ্ন ফাঁস হয় বলেন? দুনিয়াতে যত জেনারেল, যত শিক্ষার যোগ্যতার যত প্রশ্ন, এই প্রশ্নগুলো ফাঁস হয়? ফাঁস হয়। আর আল্লাহ স্বয়ং কোরআনের প্রশ্ন ফাঁস করেছে। কি করছে? বান্দার জন্য কি করছে? সমস্ত প্রশ্ন ফাঁস করেছে। কি করে নাই? আপনার তেলমি যোগ্যতা আপনাদের আছে, আমার তেলমি যোগ্যতা নেই, ফাঁস করছে না নাকি? আপনারা কি অস্বীকার করতে পারেন? কোন ব্যক্তি পৃথিবী অস্বীকার করার কোন সুযোগ নাই। আল্লাহ পাক সমস্ত মানুষের কল্যাণের জন্য সমস্ত কোরআনের সমস্ত প্রশ্ন ফাঁস করেছে। বান্দা তোমার প্রশ্ন ছিল এটা, উত্তর ছিল এটা, আমার তোমার করণীয় ছিল এটা, সমস্ত প্রশ্ন ফাঁস করেছে। প্রশংসা কার? একমাত্র আল্লাহ। আপনার দীর্ঘ সময় যখন চাষে এইভাবে বসে আছেন তো অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হচ্ছে, কারণ মাটি না আরো আগে কষ্ট হচ্ছে। কিন্তু আমরা আজকে যে কষ্ট করছি এই কষ্টটা মানে আপনাদের সামনে তো সবসময় কথা বলার সুযোগ হচ্ছে না। হ্যাঁ, আমাদের এখানে যে ওয়াজ মাহফিল হয় সেখানে কিন্তু কথা বলার সুযোগ হচ্ছে না। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে কষ্ট দিচ্ছি। তাইলে আমরা তাকে অর্জন করবো আল্লাহর উপরে, এবং আমরা মার্কাতুল হাদিয়ার সদস্য হব, এবং এই মার্কাতুল হাদিয়ার সদস্য যারা হবে তারা ইনশাআল্লাহ কি কর্জে হাসানা আমরা গ্রহণ করতে পারবো। তবে আবার জীবন তরে কর্জে হাসানা নিয়ে না। হ্যাঁ, আমরা কর্জে হাসানার 10 লক্ষ টাকার একটা ফান্ড দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন এইটাকে 10 কোটি টাকায় রূপান্তরিত করে। তারপরে আমরা যারা এখানে ছড়াই পড়ছি আমাদের একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? আমাদের প্রত্যেকেরই গ্রাম, বাড়ি, গঞ্জ, শহর, মহল্লা সবাই আমাদের আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে আসি। আমাদের প্রত্যেকটা মহল্লা, গ্রামে আমাদের কিন্তু মক্তব করা প্রয়োজন। কারণ যারা জেনারেল লেখাপড়া করে তারা কিন্তু মাদ্রাসা এসে লেখাপড়া করবে, তাইলে তারা যদি সূরা কেরাত না জানে তাহলে কি তারা নামাজ গ্রহণ করতে পারবে? পারবে না। এই জন্য আমাদের দরকার কি? মক্তব দরকার। আমরা আমাদের ওই পরিমাণ ফান্ড নাই, যেটা মুফতি সাহেব বললো, আমরা যেই সব কাজ হাতে নিয়েছি এইসব কাজে আমাদের 100 কোটি টাকার প্রয়োজন। এই টাকার প্রয়োজন হলে অভাব আপনার কাছে, আমার কাছে, আল্লাহর কাছে কি অভাব আছে?
যার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের অভাবগুলা পূরণ করে দেয়। আমরা সকলে যেন আমরা এই মাদ্রাসা থেকে একটা মক্তবের যেন আমরা একটা ফাউন্ডেশন করতে পারি, আমরা যেন সারা বাংলাদেশের মক্তব এইভাবে পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ। কারণ আমরা মার্কাজুল হেদায়াত সবাই ইনশাআল্লাহ সদস্য। আরেকটা প্রস্তাব রাখতে চাচ্ছি আপনাদের কাছে,